আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আমরা বাঙালিরা দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর ভাত, মাছ, মাংস, ডিম এগুলি কিন্তু খুব বেশি খেতে পছন্দ করি। আর আমাদের খাদ্যের তালিকার মধ্যেও এগুলিই সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? আর যদি ভাবুন, আমাদের চিকেন মশলা বা আমরা যে মাংস রান্না করি, সেই মাংসের মধ্যে তেল মশলা সবচেয়ে বেশি থাকে, কিন্তু এই জন্য আমাদের খাদ্যের স্বাদও খুব বেশি থাকে। কিন্তু এত পরিমাণে স্পাইসি খাওয়ার ফলে আমাদের পেটে কিন্তু গ্যাসও বেশি হয়, আমাদের অ্যাসিডিটির সমস্যা সবচেয়ে বেশি হয়। আর বুক জ্বলা বা সকালে ঘুম থেকে ওঠার পরে যে বুক জ্বলাটা আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আছে। আর আমরা সবচেয়ে বেশি মাংস খাই, সবচেয়ে বেশি মশলাদার আমরা খাবার খাই বলেই আমাদের কিন্তু এই সমস্যা। তাই আজকে আমি এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলি আমরা বাঙালিরা খুব কমনলি ব্যবহার করে থাকি এবং আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে, আর আমরা সবচেয়ে বেশি এই ওষুধটা ব্যবহার করে থাকি। আর সেই ওষুধ হচ্ছে গিয়ে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ, বা গ্যাসের, আমরা কেউ বলে থাকি গ্যাসের ফাইল, ঠিক আছে? তা আমাদের ঘরেই থাকে, আমরা প্রায় সময় কিন্তু খাবার খাওয়ার পরে এই ধরনের অ্যান্টাসিড ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস আমরা কখনোই মাথায় রাখি না, যে ডাক্তার কিন্তু কখনো এমন বলে না যে আপনি অ্যান্টাসিডটা ঘরে রাখুন, আর আপনার যখন একটু অ্যাসিডিটি হবে তখন খাবেন, যখন অ্যাসিডিটি হবে তখন খাবেন, আবার যখন ভালো লাগবে তখন খাবেন না। এই ধরনের কিন্তু প্রেসক্রিপশন কখনোই করা হয় না। ডাক্তার, যখন আপনি অ্যাসিডিটির সমস্যা বা বুক জ্বলার সমস্যা নিয়ে আপনি যখন ডাক্তারের কাছে যান, তখন কিন্তু একটা নির্দিষ্ট দিনের জন্য একটা কোর্স দেওয়া হয়, ঠিক আছে? 10 দিন খাবেন বা 2 সপ্তাহ খাবেন, এমন, ঠিক আছে? কিন্তু আমরা সেটা ফলো করি না। আমরা কি করি, ওষুধটা বাড়িতে রেখে দিই, আর বা শেষ হয়ে গেলে আবার কিনে আনি, আবার বাড়িতে রেখে দিই এবং যখন প্রয়োজন হয় তখন খাই। কিন্তু এটাই আমাদের কিন্তু মারাত্মক একটা ভুল। কারণ হচ্ছে কি, দেখুন, অ্যান্টাসিডের গায়ের মধ্যেই একটা কথা কিন্তু লেখা থাকে, তারা ওয়ার্নিং দিয়ে এই কথাটা লিখে দেয় যে ডু নট টেক মোর দেন 10 teaspoonful in a period of 24 hours. This product should not be employed for more than 2 weeks except under the strict supervision of a physician. এই কথার অর্থ কি বন্ধুরা? 24 ঘন্টার মধ্যে, মানে একদিনের মধ্যে 4 চামচে 10 চামচের বেশি কিন্তু ওষুধ খাওয়া যাবে না। আর এই ওষুধটা কখনো 2 সপ্তাহর বেশি কন্টিনিউ করা যাবে না। 2 সপ্তাহর বেশি যদি আপনি কন্টিনিউ করেন বা করতে গেলে ডাক্তারের কিন্তু পরামর্শ খুবই দরকার। আর ডাক্তার যখন বলবে তখনই কিন্তু আপনি ওই ক্ষেত্রেই কিন্তু আপনি অ্যান্টাসিডটা 2 সপ্তাহর বেশি কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আমি এমনও পেশেন্ট দেখি যারা অ্যান্টাসিড 6 মাস 7 মাস বা বছরও কিন্তু খায়, ঘরে রেখে দেয়, 5 দিন খায়, 10 দিন খায়, আবার ভালো লাগলে আবার খায় না, আবার 5 দিন পরে আবার খায়। তো এটা কিন্তু টোটালি একটা ভুল, মারাত্মক ভুল। এটা করা কিন্তু একদম ভালো না। যে কোম্পানি ওষুধগুলি তৈরি করছে, সেই কোম্পানিও কিন্তু ওষুধের গায়ে সেই ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখুন, আমি আরেকটা কোম্পানির ওষুধ নিয়েছি, OMEPS অ্যালকেম কোম্পানির। এটার মধ্যেও কিন্তু সেম কথা লেখা আছে, কিন্তু আমরা কিন্তু কখনোই বোতলের গায়ে সেই ওয়ার্নিংটা দেখি না, ঠিক আছে? তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, একটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি জানি আমাদের বাঙালিদের ঘরে ঘরেই কিন্তু অ্যান্টাসিড থাকে। তো অ্যান্টাসিড যখনই খাবেন, কিন্তু অ্যান্টাসিড নির্দিষ্ট যে কোর্স দিয়েছে ডাক্তার, সেই কোর্স অনুসারে খাবেন না। তারপরেও যদি আপনার অ্যাসিডিটি থাকে বা আপনার বুক জ্বলা যদি বন্ধ না হয়, তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের সাথে যোগাযোগ করে তখনই কিন্তু আপনি অন্য ওষুধ ব্যবহার করবেন, ঠিক আছে? এভাবে নিজের মন থেকে কিন্তু ওষুধ খাবেন না। দেখুন, এখানেও কিন্তু সেম নির্দেশ দেওয়া আছে। ফাইজার কোম্পানির জেলুসিল MPS খুব ভালো ওষুধ, এখানেও কিন্তু সেম নির্দেশ দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা? তো এমন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আপনাদের কি ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই বলবেন যে এই একটা নতুন জিনিস কি আপনারা জানতে পেরেছেন। আপনারা কি আগে জানতেন যে অ্যান্টাসিডের গায়েও কিন্তু এমন ওয়ার্নিং দেওয়া আছে, বা অ্যান্টাসিড এভাবে কিন্তু আপনার মন চাইলেই খাইতে পারেন না? তো সেটা কিন্তু অবশ্যই বলবেন। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জিনিসটা জানতে পারে যে অ্যান্টাসিড এভাবেই ঘরে রেখে কিন্তু কন্টিনিউ আপনি খেতে পারেন না, ঠিক আছে? যখন খেতে হবে নির্দিষ্ট কোর্সের হিসেবেই খেতে হবে, আর 2 সপ্তাহর বেশি কিন্তু এই ওষুধ কখনোই ব্যবহার করা যায় না, ঠিক আছে বন্ধুরা? যারা কিন্তু চ্যানেল নতুন এসেছেন, তারা
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার কাছে এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, এই ধরনের ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্রয়োজন যদি মনে করেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।